আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। এখানকার বাসিন্দা ইকবাল হোসেন ভাই, উনি দুর্ঘটনায় পতিত হয়ে আজকে ১ বছর থেকে বেশি সময় বিছানায় পতিত। চিকিৎসা সংক্রান্ত খরচ বহন করতে ওনার পরিবার আজকে প্রায় নিঃস্ব। আমি আপনাদের কাছে এসেছি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আপনারা যাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ইকবাল ভাইয়ের জীবনকে একটু সুন্দরভাবে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। যদি সম্ভব হয় আপনারা আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, আপনার বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিবেন। আমি সবার কাছে করজোড়ে অনুরোধ করবো, ভিডিওটা আপনারা ওনাকে সাহায্য করতে না পারেন, ভিডিওটা অন্তত শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আর এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে আমি সবগুলো টাকা ইকবাল ভাইকে দিয়ে দিব। মূলত ইকবাল ভাই একজন শ্রমজীবী মানুষ, প্রতিদিন দিনে আনে দিনে খায়। একটা দুর্ঘটনার কারণে উনি আজকে প্রায় বিছানায় শোয়া, আজকে প্রায় ১ বছরের তো বেশি, হ্যাঁ ভাই ১ বছরের বেশি বিছানায় শোয়া। আত্মীয় স্বজন ভাই বোন সবাই সাহায্য করছে, তবুও সবাই তো আর পুরাপুরি সহযোগিতা যতটা লাগবে ততটা করতে পারতেছে না, সবার একটা লিমিটেশন থাকে। আজকে আমি আপনাদের কাছে আসছি ওনার জন্য সাহায্য চাইতে। উনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওনার পায়ের একটা অবস্থা খারাপ, এটার জন্য আরো অনেক টাকা দরকার, যেটা ওনার ফ্যামিলি বহন করতে পারতেছে না। ওনার সামর্থ্য এবং ওনার বাইরের সামর্থ্য অনুযায়ী ওনারা সাহায্য সহযোগিতা করেছে। আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে ওনার এই পায়ের চিকিৎসা কন্টিনিউ করতে পারবে। আমার অনুরোধ থাকবে আপনারা যাই যতটুকু পারেন ইকবাল ভাইয়ের জন্য সহযোগিতা করবেন। আমরা ইকবাল ভাইয়ের কাছে শুনবো তার চিকিৎসার বর্তমান অবস্থা, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো। চলুন ইকবাল ভাইয়ের কাছে যাই। ভাইয়া, আমরা মানে শুরু থেকে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এক সংক্ষেপে যদি বলেন। অসুস্থ মানুষ ঠিকভাবে কর্ম অবস্থা যাইতেছিলাম, জি, নোয়াখালীর দিকে মাল নিয়ে। ওখানে সড়ক দুর্ঘটনা হয়ে আজকে ১ বছর উপরে। আমার মানে সবাই বাইরে যা সহযোগিতা করছে তা দিয়ে এতদিন চিকিৎসা চালাইছি, এমনকি নিজের বসত ভিডিও বিক্রি করে দিছি। নিজের বসত ভিডিও বিক্রি করে তোমার চিকিৎসা চালাইছি, এখন আর পাইতেছি না। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। এখন ডাক্তার বলছে আরো অপারেশন বাকি রয়েছে, ২-২.৫ লাখ টাকার উপরে লাগবে একটা অপারেশনে। এই জন্য মানে সবার কাছে সহযোগিতা চাইতেছি আর কি। ইকবাল ভাই সুস্থ থাকা অবস্থায় উনি ছিলেন একজন রাজমিস্ত্রি, অথবা মানে ডেইলি যে কাজগুলো পেতেন সেগুলোই করতেন। অ্যাক্সিডেন্ট যেদিন হয়েছে উনি মাছের গাড়িতে যাচ্ছিলেন মাছ বিক্রি করার জন্য, মানে একটা মৎস্য খামারে উনি কাজ করতেন। সেখানে তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আজকে বিছানায় শোয়া। আমি আরেকটা কথা বলি, ইকবাল ভাই দুটো ছোট ছোট বাচ্চা, ওনার ওয়াইফ আছে, ওনার পরিবার নিয়ে চলতে মানে ওনার চিকিৎসার ব্যয় বহন করতে করতে ওনার পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে গেছে। ওই জন্য আমরা আসছি, আমি নিজে থেকে আসছি ইকবাল ভাইকে আপনাদের কাছে মানে তুলে ধরার জন্য। আপনাদের কাছে কিছু সাহায্য যদি আমি ইকবাল ভাইকে নিয়ে দিতে পারি তাহলে আমি নিজেকে সার্থক মনে করবো আর কি। আপনারা যে যা পারেন, ইকবাল ভাইয়ের বিকাশ নাম্বার দিয়ে থাকেন, নগদ আছে না, ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি সব কিছু এবং ওনার চিকিৎসার যে ইয়েগুলো আছে, ডকুমেন্টগুলো আছে, সবগুলো আমি এখানে ভিডিওর ইয়াতে স্ক্রিনে দিয়ে দিব এবং কমেন্ট বক্সে দিয়ে দিব।